বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগে উদযাপিত হচ্ছে। এবং একই সঙ্গে রাজধানীর শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি সারা বিশ্বে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এই উৎসবটি উদযাপন করছেন একযোগে। এবং একটু জানিয়ে রাখতে চাই, এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে পবিত্রতম উৎসব, এই বৌদ্ধ পূর্ণিমার যে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এবং বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের যে স্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধির বন্দনায় রত থাকেন এবং ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন। ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুভাষিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন কিন্তু তারা। এবং এই বৌদ্ধ পূর্ণিমার যে একটি সবচেয়ে বড় একটি বাণী, সে বাণীটি হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। এই বাণী নিয়েই কিন্তু তিনি আসলে এসেছিলেন জাগতিক এই ভুবনে। এবং একই সঙ্গে আপনাদেরকে সেই বৌদ্ধ ধর্মের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আমরা একটু যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব এই অনুভূতি কেমন, যারা আসলে এখানে রয়েছেন সকল বয়সের নারী পুরুষ এই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তাদের এই শোভাযাত্রা থেকে তারা কতটুকু আসলে আজকের এই দিনটাতে উৎসব মুখের পরিবেশে রয়েছে সেটা আসলে বলা বাহুল্য। তবে একটি বিষয় কিন্তু একদম পরিলক্ষিত যে খুব আনন্দ, ঢাক ঢোল বাজিয়ে তারা কিন্তু এই দিনটিকে উদযাপন করছে। আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব আজকের এই শুভ দিনে কেমন লাগছে সবাই একসঙ্গে এটি উদযাপন করতে পেরে। আমার অনেক খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করতে পেরে। সবাইকে বুদ্ধ পূর্ণিমার কিভাবে শুরু হলো এই দিনের এবং কিভাবে আজকে শেষ করবেন এই দিনটি উদযাপনের ক্ষেত্রে? উদযাপনটা কিভাবে করবেন আজকের দিনে, সারাদিন কিভাবে কাটবে, কেমন লাগছে এখন? বুদ্ধকে বন্দনা করব এবং সকালে উঠে আমরা বুদ্ধ পূজা করি, তারপরে লেলিতে আসি, এখান থেকে যাই সবাই মন্দিরে, সন্ধ্যায় আবার মন্দির প্রার্থনা করব। সবাইকে মন্দিরময় শুভেচ্ছা। একটু আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব, একদম ঢাক ঢোল পিটিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে, কেমন লাগছে আজকের এই দিনটি আপনাদের জন্য? এই দিনটি আপনাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব, এটি কেমন লাগছে সব মিলিয়ে? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা এবার শান্তিপূর্ণভাবে যে শান্তি মিছিল করতে পারছি সেজন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ। আমরা খুব খুশি। কেমন কাটছে আজকের দিন, কিভাবে শুরু হলো আজকের দিন, কেমন কাটছে এবং আজকের এই দিনটিকে আপনারা কিভাবে উদযাপন করছেন? আজকের দিনটিকে কিভাবে উদযাপন করছেন, কেমন লাগছে আজকের এই উৎসব মুখর দিনে? এই উৎসব মুখর দিনে এটা উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। বাংলাদেশ হলো একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তো একজন বৌদ্ধ হিসাবে আজকের এই দিনটা আমি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের যে সাম্যের নীতি, শান্তির নীতি, এটা পৃথিবীর সব জায়গায় সবার জন্য বর্ষিত হোক, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা দেখছি একে একে আসলে ব্যানার নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছেন, কম বয়সী থেকে শুরু করে তরুণ এবং যারা আসলে বয়স্ক যারা রয়েছেন সকলেই কিন্তু বিভিন্ন বয়সের নারী পুরুষ সকলে মিলে কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন। একসঙ্গে মিলে তারা কিন্তু এই উৎসবটি উদযাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ঘোড়ার গাড়িও রয়েছে, পাশাপাশি বিভিন্ন প্লে কার্ড রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন ব্যানার রয়েছে, বিভিন্ন ব্যানারে কিন্তু বিভিন্ন ধরনের লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকেও কিন্তু একটি মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা। সেটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৌদ্ধ ছাত্র সংসদ রয়েছে সেখান থেকে আসলে বলা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং সেখানে আজকে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দিনটিকে উদযাপন করছেন বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে, কিন্তু পরিবারের সঙ্গে কাটানোর কোনো সময়কে মিস করছেন কিনা?
পরিবারের সময় সবসময় আমরা মিস করে থাকি। তবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখানে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ থেকে, এবং প্রতি বছরের মতো এবছরও এখানে আমরা সংগঠনের থ্রুতে যুক্ত হয়েছি এবং এই যে সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি আমরা খুব আনন্দের সাথে আমরা উদযাপন করে থাকি। পরিবারের সাথে সময় কাটানো এটা খুব স্বাভাবিকভাবে আমরা মিস করে থাকি, যেহেতু পরিবারের সাথে আমরা বুদ্ধ পূর্ণিমা স্বাভাবিকভাবে উদযাপন করে থাকি। তবুও আমরা মনে করি যে আমাদের এখানে এসে র্যালিতে অংশগ্রহণ করাটার মাধ্যমে আমরা আমাদের পূর্ণিমার গাম্ভীর্যতাটাকে আরেকটু বাড়াতে পারলাম। ধন্যবাদ। আপনারা শিক্ষার্থী এবং আপনাদের আজকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তার কাছে প্রার্থনা কি থাকবে এবং উদযাপনটা কিভাবে করবে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে যাতে সবাই একসাথে শান্তিতে আমরা থাকতে পারি, আর এটাই। শিক্ষার্থী হিসেবে কি প্রার্থনা থাকছে সৃষ্টিকর্তার প্রতি, এবং আজকের দিনটা কিভাবে শুরু হলো, বাকি সময়টুকু কিভাবে কাটাবে? আজকে দিনটা শুরু বলতে সকালবেলা উঠলাম, উঠে হচ্ছে ফ্রেশ হয়ে র্যালির জন্য চলে আসলাম, এসে হচ্ছে আশা করতেছি আজকে দিনটা ভালো যাবে। আর শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া হচ্ছে যাতে জীবনে ভালো মানুষ হতে পারি, ভালো করে পড়াশোনা করে দেশকে সার্ভ করতে পারি, এটাই হচ্ছে আমার চাওয়া। উৎসবের দিনে আমরা জানি যে যে যার মতো করে উৎসবটা উদযাপন করি, আপনি আপনার পরিকল্পনা কি রেখেছেন, কিভাবে কাটাচ্ছেন? আমি বুদ্ধের তথাগতের পথ অনুসরণ করে আমি আমার জীবনটাকে সাজাতে চাই, আমি আমার আত্মিক উন্নয়ন সাধন করতে চাই, বুদ্ধের পথেই চলতে চাই। শিক্ষার্থী হিসেবে আসলে প্রার্থনা কি সৃষ্টিকর্তার কাছে? শিক্ষার্থী হিসেবে একজন বৌদ্ধ ছাত্র সংসদের সদস্য হিসেবে আমি চাই গৌতম বুদ্ধের অহিংসা বাণী পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, সকল দুঃখের অবসান ঘটুক, সকল সংঘাতের অবসান ঘটুক, এটাই চাই। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে বিভিন্ন ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, এবং বিভিন্ন পতাকাও রয়েছে। একটু কথা বলি আপনাদের সঙ্গে। আপনারা বেশ কয়েকজন একই রকমের শাড়ি পরেছেন এবং উৎসবের দিনটি কিভাবে উদযাপন করছেন, আনন্দটা কতটুকু একটু জানান। আমাদের আজকে আমাদের শুভ বৌদ্ধ পূর্ণিমা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এটা আমাদের জন্য খুব মানে ভালো একটা বিষয়, আমরা সবাই উদযাপন করতেছি এটা। দর্শক শুনছিলেন যে আসলে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে এই দিনটি উদযাপন করছেন এবং খুবই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করছেন তারা, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং দেখতে পাচ্ছি শুভ বৌদ্ধ পূর্ণিমা 2024, সেটি কিন্তু তারা লিখে রেখেছেন। কেমন লাগছে এবং কিভাবে উদযাপন করছেন আজকের এই দিনটি? আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে এসেছি। তো আমরা সকাল 8টায় প্রথমে ডিপার্টমেন্টে আসি, সেখান থেকে সবাই মিলে এখানে র্যালিতে আসছি। এরপরে আবার আমরা জগন্নাথ হলে যাব, সেখানে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে, তো এভাবেই যাবে সারাদিন। বিশ্ববিদ্যালয় থেকে আসলে দিনটি উদযাপন করছেন, বাবা মাকে মিস করছেন কিনা বা গ্রামের বাড়িকে মিস করছেন কিনা? না, আসলে এখানে ডিপার্টমেন্টে টিচাররা অনেকটা বাবা মার মতোই কেয়ার নেন, তো সমস্যা হয় না আমাদের। দর্শক শুনছিলেন যারা আসলে এখানে পড়ুয়া শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, তারাও কিন্তু আসলে শিক্ষকদের ভালো লাগা ভালোবাসা পেয়ে কিন্তু তারা খুব উৎসবের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছেন। দর্শক এই ছিল আসলে এখান থেকে সবশেষ